ভোটে জয়ী হওয়ার আনন্দে পটকা ফাটানো কাল হয়ে দাঁড়ালো বিজেপির কর্মী জগদীশ বসাকের জীবনে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জগদীশ বসাককে খুন করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুর 1টা নাগাদ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। জানা গিয়েছে, চলতি মাসের 4 তারিখ ভোটের ফল প্রকাশের দিন কুশমন্ডি আসনে বিজেপি জয়ের আনন্দে গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ পাটনের 188 নম্বর বুথে বিজেপির কর্মীরা পটকা ফাটাতে শুরু করে। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। অভিযোগের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জগদীশ বসাকের বাড়িতে চড়া হয়। জগদীশ বসাককে বেধড়ক মারধর করা হয় এবং তার ছেলে জয়ন্ত বসাকের গলায় হাসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। পর তিনি মারা গেছেন কালকে, আজকে আপনি আসলেন, মূলত কিভাবে পাশে থাকবেন বলে আশা দিলেন তাদের? দেখুন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে একটা বিজেপি জয়লাভ করেছে, তারপরেও এইভাবে তাদের উপর অত্যাচার, যেটা মেনে নেওয়া যায় না। আজকে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যে সংযত আছে বলে কোনো রকম অপ্রীতিকর আর অন্যদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমাদের লোকে এইভাবে ক্ষতি হওয়া, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত ঊর্ধ্বতম যারা আছেন তাদেরকেও জানিয়েছি। আমি নিজেও আসলাম এখানে, ওনার বাড়ির লোকের সঙ্গে দেখা করলাম। আমরা সব রকমভাবে ওনার পাশে থাকব এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতর যাতে সাজা হয় সে পুরো ব্যবস্থা হবে। আপাতত এখন যে লোক চলে গেছে সেটা তো ফিরে পাবো না, বাড়ির লোক যারা আছে তাদের সবসময় পাশে আমরা থাকবো। প্রথম অবস্থায় শোনা যাচ্ছিল যে এলাকারই কিছু বিজেপি নেতৃত্ব তাদেরকে উপযুক্ত নয়। অ্যাকচুয়ালি সেই সময় গণনা প্রসেস চলছে, চারিদিকে একটা প্রচণ্ডভাবে সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত ছিল, কিন্তু হসপিটালে গিয়ে আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনিও দেখা করেছেন, আমরাও মহারাজপুরে এসে দেখা করেছি। টাইম টু টাইম আমাদের যোগাযোগ ছিল। একটা ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় করাটা অনেকটাই কঠিন হয়ে যায়, কারণ একটা বড় একটা তৈরি হয়েছে। আর সেই ক্ষেত্রে এগুলো বিষয় থাকবেই, অনেকে একে অপরের বিরুদ্ধে বলবে, সেটা বড় বিষয় না, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম যাতে কারোর সঙ্গে কোনোদিন না ঘটে সেটাই আমরা আশা করি।